এত বড় কড়াইয়ে আমি প্রথমবার বেগনি ভাজলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকালবেলায় তো ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই মতো ঘুম থেকে উঠে যে ব্রাশ নিয়ে রাস্তায় চলে এসে, রাস্তা মানে কি আমাদের গেটের সামনে, তো মুখ ধুচ্ছিলাম। তো এই যে মুখটা ধুয়ে চা খেয়ে কাকি ফোন করলো যে আয় এসে টিফিনটা করে নে। তো সেই মতো এই যে এখন রাস্তায় বেরিয়ে পড়েছে। আর এদিকে দেখো সব বাসন ধুয়ে রেখে দিয়েছে। আগের দিনে কিছু খাবার দাবার বেঁচে গেছিল, তাই সেই মতো এই যে সকালবেলায় সবাই মিলে টিফিন করলাম। মুড়ি আর পাঁচ তরকারি, পাঁচ তরকারিটা অনেকটাই বেঁচেছিল। তো সবাই মিলে যে পাঁচ তরকারি আর মুড়ি খেয়ে নিলাম। তারপরে এদিকে পিসি দেখছি মাছ মাখাচ্ছে, ভাজা মাছ রেখে দিয়েছিল, সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে। এভাবে কেউ কোনোদিন খেয়েছো? আমাদের কিন্তু দারুণ লাগে মাছ মাখা। তো এই যে মাছ মাখা দিয়ে কিছুটা ভাতও খেলাম। তারপরে চলে আসলাম বাড়ি, ছেলেদিকে খাইয়ে নিয়ে চলে এসেছি। আর বাড়ি এসে দেখি একটা মানে কি বলবো, জেঠিমা ওই যে নাইটিগুলো বিক্রি করতে এসেছিল, তাই দেখছিলাম, তার মধ্যে কিছু নিলাম। আর তারপরে আমার দুটো পার্সেল চলে এসেছিল, ফোন করলো, তার পার্সেল দুটো চলো তোমাদেরকে দেখায়। আমি এখানে 4টে চামচ নিয়েছিলাম, এখন এই চামচগুলো খুব উঠেছে, খুব ভালো লাগছে দেখতে, তাই আমি অর্ডার করেছিলাম আর আজকে দিয়ে গেল। আর নিয়েছিলাম ওই যে মায়ের জন্য 20 পিস বাসন মাজা, কি বলছে ওগুলোকে জানি না। তো যাই হোক 20টা দিয়েছে। আর এটা নিয়ে চামচ করা নিয়েছিল আমার সঙ্গে 98 টাকা। আর এই যে বাসন মাজার জন্য এটা, মানে যতই তোমার রাগ হোক, তুমি জোরে জোরে বাসন মাজে, তাও একটু স্ক্র্যাচ পড়বে না। তো ওই যে 20 পিস দিয়েছিল। তারপরে এই যে 4-3 বোনে লেগে পড়েছি কাজে। আমি তো ঘর বারান্দা সমস্ত ঝাঁট দিলাম, মেজো বোন সব পরিষ্কার করে নিয়েছিল, আর ছোট বোন কাপড়গুলো কাচছিল। তো এখন স্নান করে এখন আবার দুপুরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর বাড়িতে পৌঁছাতে দেখি পিসি এখনো ভাত রান্না করছে, এখনো ভাতটা হয়নি, কিছুক্ষণ বাকি আছে। তাই বাবুদিকে বললাম নিয়ে বসতে বোনটাকে। তারপরে পিসি আর যে রান্না করছিল ওটা আমার ছোট পিসি। আর এই যে রান্না হয়েছে মুসুরির ডাল, আর এদিকে মাংস আলু দিয়ে কষা কষা করে করেছে। তার পিসি বললো তাহলে তুই বেগনি, তেলটা গরম হয়ে গেছে, বেগনিগুলোকে ছেড়ে দে। তো আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ আমি প্রথমবার এত বড় কড়াইয়ে কোনোদিন রান্না করিনি, বাড়িতে তো ছোট ছোট কড়াই রান্না করি। তাই আমি বলছিলাম আমার খুব ভয় লাগছিল, বলছে ভয় নেই দে। তারপর আমার মেজো বোন ও কিছুটা ভেজে নিল, আর আমরা এই যে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি, আমি, আমার কাকিমা, আমার বোন, পিসি। তারপরে ভাজা কমপ্লিট করে এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তারপর ছেলের সঙ্গে একসঙ্গে বসেছিলাম, কারণ ওকে আগে খাওয়ানো তারপর নিজে খাওয়া, তাই ভাবলাম একসঙ্গে বসে পড়ি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়ি। বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায় 3 বোনে একটু বাজারে। বোন যেহেতু জুতো কিনবো বললো, তো সেই মতো জুতোর দোকানে চলে এসেছি, আর ওর জুতো পছন্দ করে কেনাও হয়ে গেছে। তারপরে বোন বললো ভেলপুরি অনেকদিন খাইনি, তাই এই যে ভেলপুরি নিয়ে এখন খাচ্ছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি।